এর হাতে একটি জগদ্ধাত্রী মায়ের ট্রফি, ফেয়ার প্লে ট্রফি সহ এই ট্রফিটি তুলে দেবেন এবছরের সভাপতি মাননীয় দেবদুলাল পুরকাইত এবং মাননীয় রাজকুমার মন্ডল সেক্রেটারি মহাশয়। তিনারা এই ট্রফিটা তুলে দেবেন। সবাইকে বলবো একটু হাতের তালি দিয়ে ওনাদেরকে কর্মরত করার জন্য জোরসে। হ্যাঁ বিলাল ভাই, তুমি একটু চলে এসো আমাদের মধ্যে। এই ভালোবাসা, এই সহযোগিতা, এই অকৃপণ সহযোগিতা, ভালোবাসা আপনাদের আমাদের মধ্যে চিরদিন বেঁচে থাক। ভ্রাতৃত্ববোধ এবং এই যে সম্প্রীতি, যে আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই ভ্রাতৃত্ববোধ ছিল বলে আজকের 42তম বছরে পদার্পণ করেছে আমাদের মায়ের পূজা। তা যাই হোক, আমরা মাননীয় দেবাশিস ভূঁইয়ার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। একটু আসতে সবাই। তো নমস্কার। পরিচয় দেওয়ার মতো আর কিছু নেই, কারণ বাবু বলেছেন যে আপনাদের এই মেলাটা চলছে 42 বছর, আর আমার গাজন জগতে আসা মাত্র 14 বছর। তো এই 14 বছরের মধ্যে আমি এখানে এসেছি 11 বছর। প্রায় সবাই কমিটির বাবুরা আমার খুব ভালোভাবে চেনে, আমিও নিজে খুব ভালোবাসি নিজের এলাকা বলে মনে করি। এই গ্রামে আসতে পারার জন্য আমি প্রায় আমার রবীন্দ্র নম্বর সেই অনেকদিন থেকে আছে, ছোটোবেলা থেকে প্রায় ফোন করি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো যে আপনাদের যে প্রতিষ্ঠান 42 বছরের ঐতিহ্যবাহী যে কমিটি, যে দুর্গা মানে আমাদের দুর্গানগরের জগদ্ধাত্রী মেলা উৎসব, আমি সবার কাছে অনুরোধ করে বলবো যে কমিটির বাবুরা আজ অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে এই অনুষ্ঠান তুলে ধরেছেন, বা আরো হয়তো আগামী দিনে আছে তুলে ধরবে। সবাই মিলে একটু কমিটি বাবুদের জন্য হাতের ভালোবাসা হবে সবাই মিলে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই মেলা আরো যুগ যুগ ধরে চলতে থাকে, আর আমি যতদিন বাঁচবো যেন এই মঞ্চে আসতে পারি, এটা আমার কমিটি বাবুদের কাছে ব্যক্তিগতভাবে বলবো। যতদিন দেবাশিস থাকবে ততদিন আমাদের মাঠে দেবাশিস গান করবে। তো এবারে 1 মিনিট একটু সময় চেয়ে নেওয়া যাবে কি? বলবো আমি দু চার কথা বলতে, আমাদের যে গতকাল গান হয়েছিল নামখানা হসপিটাল মোড়, তো গানের শেষে আমি খাওয়া দাওয়া করে ঘরে আসবো বলে ব্যাগটা কাঁধে নিয়ে বাইক বার করেছি, এমন সময় দেখি গিয়ে একজন পুলিশের হাত পা ধরলো। অপরাধ কি না, গাজনের শেষে তারা বিসর্জন করছিল, বক্সটা জোরে বাজছিল। আমি বলি স্যার, আমরা তো গাজন ধরের লোক, আমরা কিছু জানি না। বলে কোনো কথা হবে না, চলো থানায় চলো। জোর করে ধরে নিয়ে যায় ওরা। আমি শুধু এই কারণেই বক্তব্যটা করলাম যে এই এলাকার মানুষ, আর ওখানে গিয়েছিলাম একটা এলাকার মানুষ। এই জন্য সত্যি বলছি, কাল সারা রাত ঘুমাইনি, আজ 11:30টার সময় আমি থানা থেকে ছাড়া পেয়েছি। তাহলে গাজন করাটা কি আমাদের অপরাধ? এই কারণে আমি বলবো যে সত্যি এই দুর্গাপূজা কমিটি আরো 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 দীর্ঘদিন বেঁচে থাকুক, আমি যেন আবার এই মঞ্চে এসে আপনাদের মনোরঞ্জন করে যেতে পারি। আরো একবার সবাই মিলে চাইবো এই কমিটি বাবুদের জন্য একটু হাতের ভালোবাসা, এটাই বলে মানুষ। ধন্যবাদ, আর কিছু বলবো না, কারণ ওদিকে রাত হয়েছে। আমি চেষ্টা করবো মনোরঞ্জন করার জন্য। সত্যি কথা বলতে, মানে কালকে রাত থেকে সারা রাত থানায় বসেছিলাম, তো চোখে এক ফোঁটাও ঘুম নেই। হয়তো সেইভাবে উজাড় করে আপনাদের কিছু দিতে পারবো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে চেষ্টা করবো যতক্ষণ জীবন আছে। আমার রবীন্দ্র আছে, আমার সুকুমার দা, দিলার দা, আমার সুন্দর দা, সবাই মানে আমার খুব প্রিয়। আমি চেষ্টা করবো, ওনারা আশীর্বাদ করুন যেন আমি এই মঞ্চে আবার আসতে পারি, এটা অনুরোধ। যাই হোক, দেবাশিস ভাইকে অশেষ ধন্যবাদ এবং সম্মান জানাই। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিলাস পুরকাইত। আপনারা জানেন আমাদের চৈত্র মাসের শেষে আমাদের মানে দুর্গানগর হাই স্কুল শিব মন্দিরে একটা অনুষ্ঠান হয়। ভাই একাই ওই অনুষ্ঠানটি চালায়। ওনার অকৃপণ ভালোবাসা আজ আমাদের কাছে মণিকোটায় স্মরণীয় হয়ে থাকবে। উনি কত বড় মাপের মানুষ সেটা আপনারাও জানেন, যে কত সিনেমা আর্টিস্ট, কত বড় বড় অভিনয় ব্যক্তিদেরকে উনি নিয়ে এসেছিলেন। যাই হোক, আমাদের মধ্যে মাননীয় বিলাস পুরকাইত আছেন, ওনাকে দু চার কথা বলে আমরা গাজনে ফিরে যাব। দাদা ভাইকে কিছু বলার জন্য। একটা জিনিস, আমি আর্টিস্টকে অনেক সম্মান করি, বিশেষ করে গাজনের আর্টিস্টকে। সিনেমা আর্টিস্ট ওরা বেঈমান হয়, সত্যি গাজন আর্টিস্টদের সম্মান করি। কালকের ঘটনাটা শুনে, সন্ধ্যাবেলা শুনে খুব কষ্ট লেগেছে আমার। তাও ওকে আমি বললাম
ভাই একটু এসো, এটা মান সম্মানের ব্যাপার, এটাও আমার পাড়া, এটা নিজের পাড়া। জগদ্ধাত্রী পূজা ওটাও আমার, কালী পূজাও আমার, শিব পূজা তো আছেই, ওটা পরের প্রশ্ন। যাই হোক, বেশি কথা বলবো এটা না। আমারও পাড়া। আমি তাদের কাছে বলি যে ভাই যেখানে গানে যাবো একদম নিজেদের মতো নিজেদের পাড়া খোলা মনে গান বাজনা করবো। ভাই, সত্যি খুব ভালো ছেলে, খুব ভালোবাসি, আর বেশি কথা বলার নেই। আপনারা অনেক ধৈর্য ধরে বসে আছেন, তুমি ড্রেস চেঞ্জ করো ভাই, ঠিক আছে? আমার কষ্ট লেগেছে খুব, সন্ধ্যাবেলা ওকে পার্সোনাল লেগেছে আমি, যে ভাই তুমি এসো, কোনো সমস্যা নেই, যতটুকু পারবে ততটুকুই করবে, এর বেশি কিছু বলার নেই। আর আপনারা ধৈর্য ধরে বসুন। যায় না লোক এত কম কেন হয়েছে, মাঝখানে অনেক ফাঁকা আছে, দয়া করে সামনে সবাই এসে বসুন। আসছে বছর আবার হবে, সবাই মিলে জোরে একটু বলুন তো। থ্যাংক ইউ। যাই হোক, আমাদের অনুষ্ঠান মানে যা গাজন গান শুরু হবে, আপনারা দেখতে থাকুন।